মশলাটা মোটামুটি কষে গেছে। এবার আমরা চিকেনটাকে অ্যাড করবো এর মধ্যে। ম্যারিনেশন করা চিকেনটা আমরা এবার অ্যাড করে দিলাম। এবার এটাকে ঢেকে দিই, মাংসটা কষুক, সেদ্ধ হোক। ইতিমধ্যে আমাদের কাছে জোম্যাটোর থেকে অর্ডারও চলে এসেছে 4টে রুটি আর 2 পিস চিকেন কষা। এদিকে যেহেতু 9টা বেজে গেছে, আমরা রুটিটা বানাতে শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। ওদিকে বাইরের ওভেনে, বড় ওভেনে নিয়ে গেছি চিকেন কষা। ওটা চিকেন কষাটা ওদিকে রেডি হতে হতে আমার এখানে 30টা রুটি বানানো হয়ে যাবে। এই রুটিগুলো দেখতেই পাচ্ছেন, রুটিগুলো ছেঁকা হয়ে যাচ্ছে। এতক্ষণে আমাদের 20টা রুটি হয়ে গেছে, আর 10টা রুটি করে দিলে, আর চিকেনটাও পুরোপুরি কষে এসেছে। যেহেতু আমরা বলেছি 10টার সময় ডেলিভারি করবো, যত তাড়াতাড়ি চেষ্টা করবো 9:30টার মধ্যে আমার যেন সব কিছুই তৈরি হয়ে যায়, তবে 10টার আগেই আমি ওনাদের ডেলিভারি করে দিতে পারবো। এই যে এদিকে চিকেন কষাটা কষে এসছে। এটা অয়েলি চিকেন কষা হবে, যেহেতু রুটির সাথে খাবে তার জন্য। আরও কষবে যতক্ষণ না তেল ছাড়ে, ততক্ষণ এটাকে এইভাবেই কষিয়ে যেতে হবে। দেখুন 9:15 বাজে, 9:15-র মধ্যে আমার চিকেন কষাও রেডি হয়ে গেছে। চিকেন কষা রেডি। আর এই দেখুন সিলভার ফুয়েলের প্যাকেটের মধ্যে 30টা রুটি প্যাকেট করে রেখেছি, কারণ এই ফুয়েলে আমরা প্যাকেট করি এই কারণে যাতে জিনিসটা অনেকক্ষণ গরম থাকে। আর আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর লাইক বাটনটা প্রেস করে আমাদের পাশে থাকুন। গুড নাইট।